জসিম এবং রুবেল বাংলাদেশ ফিল্মে এই দুই তারকা দুজনে এনেছিলেন নতুনত্ব। জসিম এনেছেন অ্যাকশন, ঢাকাই সিনেমার সর্বপ্রথম ফাইট দৃশ্য, আর রুবেল এনেছেন ক্যারাটে, নিত্য নতুন ক্যারাটে দিয়ে দর্শকদের মন নিয়েছিলেন কেড়ে। এই দুই তারকার বিশাল অবদান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আজকে আমরা জানতে পারবো বাংলাদেশের দুই অ্যাকশন কিং হিরো জসিম এবং রুবেল জুটি বেঁধে কয়টি ছবিতে অভিনয় করেছিলেন, সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল আমরা জানবো এই ভিডিওতে। জসিম এবং রুবেল 1990 সালে জুটি বাঁধেন ওমর আকবর ছবির মাধ্যমে। এই ছবির পরিচালক ছিলেন ফজল আহমেদ বেনজির। 1990 সালের 28 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। ওমর চরিত্রে জসিম অভিনয় করেন, আকবর চরিত্রে রুবেল। জসিম রুবেলের মায়ের চরিত্রে অভিনয় করেন রুজি আফসারি, বাবার চরিত্রে শওকত আকবর। পোশাকি ধাঁচের সিনেমা ছিল ওমর আকবর। বাদশার চরিত্রে এটিএম শামসুজ্জামান। ওই এলাকায় সুবেদার নিয়োগ করবেন। বাদশার দরবারে সুবেদারের নিয়োগ চলছে। এ সময় রাজীব বলে আমি হব সুবেদার, কিন্তু গ্রামের মানুষ চায় শওকত আকবর হোক সুবেদার। এরপর রাজীব শওকত আকবরের মাঝে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে যে জিতবে তিনি হবেন বাদশার সুবেদার। এরপর রাজীব শওকত আকবরের চোখে ধুলা দিয়ে তাকে অন্যায়ভাবে আঘাত করে। এরপর জসিম আসে শওকত আকবরের কাছে। শওকত আকবর মারা যাওয়ার সময় বলে আমার সাথে ওরা বেঈমানি করেছে, ওদেরকে তুই ছাড়িস না। এদিকে রুবেল এবং জসিমের মা রুজি আফসারিকে রাজীব পছন্দ করে। রাজীব রুজি আফসারিকে জোর করে বিয়ে করতে চায়, জসিমকে জিম্মি করে। রাজীব বলে আমাকে যদি বিয়ে না করিস তাহলে তোর সন্তানকে মেরে ফেলবো। এরপর রুজি আফসারি রাজি হয়। এরপর রুজি আফসারিকে এক জায়গায় বন্দি করে রাখে। ওখান থেকে রুজি আফসারি পালিয়ে যায়। এদিকে জসিমও পালিয়ে যায়। এরপর জসিম রুবেল বড় হয়। একদিন জসিম এক এলাকায় আসে ডাকাতি করতে। সেই এলাকাতে রুবেল আসে পানি খেতে। তখন রুবেল এবং জসিমের মধ্যে ফাইট হয়। এখানে দুজনের ফাইটই সমান ছিল, কেউ কারো থেকে কম ছিল না। এরপরে টিএম শামসুজ্জামান আবারও সুবেদারের নিয়োগ দেয়। গ্রামের মানুষ সবাই চায় রুবেল হোক সুবেদার। এরপরে টিএম শামসুজ্জামান বলে রাজীব এবং রুবেলের মাঝে যুদ্ধ হবে, যে জিতবে তিনি হবেন সুবেদার। তখন রাজীব এবং রুবেলের মধ্যে লড়াই হয়। রুবেল রাজীবের একটি হাত কেটে ফেলে। রাজীব ওখান থেকে পালিয়ে চলে আসে। তখন ওই বাদশার সুবেদার হয় রুবেল। তখন এটিএম শামসুজ্জামানের মেয়ে থাকেন রুজিনা, রুজিনার সুবেদার হয় রুবেল। এদিকে বাদশার উপর প্রতিশোধ নিতে জসিম রুজিনাকে ধরে নিয়ে আসে। এটিএম শামসুজ্জামান রুবেলকে বলে ওমর নামে এক ডাকাত আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, তুমি তাকে বাঁচাও। এদিকে রাজীবের সাথে দেখা হয় জসিমের। জসিম দেখেই চিনে ফেলে। এরপর বলে তুই আমার মাকে জোর করে বিয়ে করেছিস, বল আমার মা কোথায়? রাজীব বলে না, আমি তোমার মাকে বিয়ে করিনি, তোমার মা পালিয়ে চলে এসেছিল। তখন জসিম বলে তাহলে বল আমার মা কোথায়? তখন বলে আমি জানি তোমার মা কোথায়। তখন জসিম তার মায়ের কাছে যাচ্ছিল। এ সময় রুবেল সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে লড়াই হয়। রুবেলকে বন্দী করে ফেলে জসিম। এই মারামারির সময় রাজীব ওখান থেকে পালিয়ে আসে। রুবেলকে মারধর করে জসিম, বলে তোর জন্য আমার মাকে আমি খুঁজে পেলাম না। এদিকে রুবেলের মা জানতে পারে যে ওমর ডাকাত রুবেলকে ধরে নিয়ে গেছে। তখন সে আসে। আসার পর জসিমকে মারধর করে। জসিম কিছুই বলে না, বলে মা আমি তোমার ছেলে। তখন রুজি আফসারি বলে কোনো ডাকাত আমার ছেলে না। এরপর ছোটবেলা একটা গান গায়, সেই গানটি জসিম গায়। তখনই তাদের মধ্যে পরিচয় হয়। তখন জসিম বলে তাহলে রুবেল আমার ছোট ভাই। এরপর জসিম এবং রুবেলের বাবা শওকত আকবরের খুনের বদলা নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল ওমর আকবর সিনেমা। জসিম রুজিনা, রুবেল শতাব্দী রায়, শওকত আকবর, রুজি আফসারি, রাজীব, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। রুবেল জসিমের প্রথম ছবিটি হয়েছিল সুপারহিট। এরপর জসিম রুবেল জুটি বেঁধে অভিনয় করেন সম্পর্ক সিনেমাতে। ছবিটি মুক্তি পায় 1992 সালে। ফজলে হক এই ছবির পরিচালক ছিলেন। 1992 সালের 6 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। জসিমের বিপরীতে শবনম অভিনয় করেন, রুবেলের বিপরীতে কবিতা। জসিম, রুবেল, শবনম, কবিতা ছাড়াও ইমরান, পাপড়ি, রাজীব অভিনয় করেন। এই ছবির গল্পটি ছিল এমন, জসিম রাজীব দুজনে বিজনেস করেন। সেই অফিসে কাজ করেন শবনম। জসিমের সাথে সম্পর্ক হয় শবনমের। এদিকে শবনমকে রাজীবও পছন্দ করে। শবনমের সাথে জসিমের বিয়ে হয়। জসিম এবং শবনমের সম্পর্ক মুখে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারে না রাজীব। এরপর শবনমের কলঙ্কে দাগ দেওয়ার জন্য একের পর এক ফাঁদ পাতেন রাজীব। একদিন সফল হয়। জসিম শবনমকে দুশ্চরিত্রা বলে তাড়িয়ে দেয়। তখন রুবেলের বয়স 6 থেকে 7 বছর। জসিমের বাড়ি থেকে যাওয়ার সময় নায়ক ইমরান পেটে থাকেন। এক বস্তিতে বাস করেন শবনম, রুবেল, ইমরান। এরপর বড় হয়। বড় হওয়ার পর রাজীবের মেয়ের চরিত্রে অভিনয় করেন কবিতা। কবিতার সাথে প্রেমের সম্পর্ক হয় রুবেলের। এদিকে জসিমের দুঃসম্পর্কে বোনের মেয়ে পাপড়িকে বড় করেন জসিম। পাপড়ির সাথে ইমরানের সম্পর্ক হয়। এরপর রুবেল, ইমরান ধীরে ধীরে জানতে পারে যে জসিমই তার বাবা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল সম্পর্ক সিনেমা। এই ছবিটি এখনো ইউটিউবে আপলোড দেওয়া হয়নি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সম্পর্ক ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর রুবেল জসিম জুটি বেঁধে অভিনয় করেন পরাধীন ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। 1998 সালের 23 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল।
রুবেল জসিম ছাড়াও এই ছবিতে শাবানা, সুহেল রানা, মৌসুমী, এটিএম শামসুজ্জামান, নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবির কাহিনী হলো মৌসুমীকে প্রচন্ড ভালোবাসে রুবেল। রুবেল থাকে এটিএম শামসুজ্জামানের ছেলে, বড় লোকের ছেলে। মৌসুমী থাকেন গরিব সুহেল রানার বোন। মৌসুমী রুবেলকে পাত্তাই দেয় না, কিন্তু রুবেল মৌসুমীকে অনেক ভালোবাসে। মৌসুমীকে পাওয়ার জন্য রুবেল সব ধরনের চেষ্টা করে। একদিন মৌসুমীকে রুবেল জঙ্গলে নিয়ে যে নষ্ট করতে চায়, তখন আসে জসিম। জসিম তাকে বাঁচায় রুবেলের হাত থেকে। এরপর জসিম মৌসুমীকে বোন বানায়, কারণ জসিমের একটি বোন ছিল, সে মারা যায়। তখন মৌসুমীও জসিমকে ভাই বলে স্বীকৃতি দেয়। এদিকে সুহেল রানার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন শাবানা। এটিএম শামসুজ্জামান শাবানাকে দেখে ভোগ করতে চায়। একদিন সুহেল রানাকে বাসায় ডেকে এনে তার হাতে এক বান্ডিল টাকা দেয়। এরপর সুহেল রানা নাসির খানকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাকে ডেকে এনে টাকা কেন দিল? নাসির খান বলে, বুঝতেছো না, গরিবের ঘরে সুন্দরী বউ মানায় না। আমার বস তোমার বউকে পছন্দ করেছে, তাকে খুশি করো। এরপর সুহেল রানা এটিএম শামসুজ্জামানের কাছে গিয়ে চর মারে। সুহেল রানা বলে, আমি এলাকার সবার কাছে বলে দিব তুই একজন খারাপ মানুষ। এরপর সুহেল রানা ওখান থেকে চলে আসে। এদিকে এটিএম শামসুজ্জামান, নাসির খান সুহেল রানাকে মারার জন্য লোক পাঠায়। এরপর ওখানে মারামারি হয়। তারপর সুহেল রানা দৌড়ে চিৎকার করে বলতে থাকে, এটিএম শামসুজ্জামান একজন খারাপ লোক। এদিকে এটিএম শামসুজ্জামান সুহেল রানাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। জসিমের গাড়ির সামনে গিয়ে পড়ে সুহেল রানা। জসিম ছিলেন একজন ট্রাক ড্রাইভার। তখন এটিএম শামসুজ্জামান পুলিশকে খবর দেয়। ওখানে পুলিশ আসে, জসিমকে ধরে নিয়ে যায়। আদালতে প্রমাণ হয় যে জসিমই খুন করেছে সুহেল রানাকে। এরপর জসিমের 5 বছরের কারাদণ্ড হয়। এরপর আদালত একটি সিদ্ধান্ত নেয়, সুহেল রানার পরিবারে তার বোন, তার স্ত্রী, বাপ মাও আছে, এদেরকে কে খাওয়াবে? তখন বলে, তার 5 বছরের যে শাস্তি হয়েছে, এই শাস্তির সময়টুকু সে পরিশ্রম করে তাদেরকে ভরণ পোষণ দিবে। জসিম রাজি হয়ে যায়, কিন্তু শাবানা মানতে চায় না। শাবানা বলে, যে আমার স্বামীকে খুন করেছে এই বাড়িতে তার ঠাঁই নেই। ধীরে ধীরে জসিম সবার মন রক্ষা করতে থাকে। এক সময় শাবানা জানতে পারে জসিম খুনটি করেনি, খুন করেছে এটিএম শামসুজ্জামান। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল পরাধীন সিনেমা। অনেকের দাবি পরাধীন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল, তবে বন্ধুরা মোটামুটি ব্যবসা করেনি। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। বন্ধুরা, জসিম এবং রুবেল জুটি বেঁধে 3টি সিনেমাতে অভিনয় করেছিলেন, আর 3টি সিনেমাই হিট, সুপার হিট হয়েছিল।